হাতে যে 3 ধরনের রেখা বা চিহ্ন থাকলে আপনি অবশ্যই ধনবান হবেন। লক্ষ্য করে দেখুন, এই যে আয়ু রেখাটা রয়েছে, এই আয়ু রেখা থেকে যদি কোনো রেখা, স্পষ্ট রেখা সোজা বুধের ক্ষেত্রে গিয়ে পৌঁছায় এবং একটি সুস্পষ্ট বলবান রবি রেখা যদি আপনার হাতে থাকে এবং দেখুন এই যে বৃহস্পতি ক্ষেত্র, এই বৃহস্পতি ক্ষেত্রে যদি এরকমের চতুষ্কোণ থাকে, তাহলে আপনি ভবিষ্যতে কোটি কোটি সম্পদের মালিক হবেন, কোটি কোটি টাকার মালিক হবেন। আপনার হাতে কিন্তু টাকা পয়সার কোনো অভাব হবে না, আপনি কিন্তু প্রচুর ধনবান হবেন। কোনো এক সময়ে আপনার প্রচুর অর্থ সম্পদ কিন্তু সৃষ্টি হবে। দেখুন, আর একটা যে শুভ চিহ্ন রয়েছে সেটি হচ্ছে হাতে মানি ট্রায়াঙ্গেল। মানি ট্রায়াঙ্গেলটা যদি আপনার হাতে থাকে তাহলেও কিন্তু আপনি প্রচুর সম্পদের মালিক হবেন। তবে এই মানি ট্রায়াঙ্গেলটি কিন্তু এরকমের সুন্দর স্পষ্ট হতে হবে, কোথাও ফাঁকা রাখা যাবে না। দেখুন, এরকমের যদি ফাঁকা থাকে, এক সাইড যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু হবে না, কিংবা এরকমের অ্যারো রেখা দ্বারা যদি এরকমের কেটে যায়, কোনো রেখা দ্বারা যদি মানি ট্রায়াঙ্গেলটি এভাবে কেটে যায় তাহলেও কিন্তু হবে না। একেবারে স্পষ্ট, সুস্পষ্ট থাকতে হবে। এরপরে লক্ষ্য করে দেখুন, এই যে বৃহস্পতির ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে বলা হয়, তর্জনীর নিচের ক্ষেত্রটিকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকমের চতুর্ভুজ চিহ্ন থাকে কিংবা এরকমের ফিস চিহ্ন থাকে তাহলে আপনার বিবাহ পরবর্তী জীবন কিন্তু অত্যন্ত শৌখিন হয়, অত্যন্ত শৌখিন হবে। কেননা এরকমের চিহ্ন হাতে থাকলে জীবন সঙ্গী হয় মনের মতো। এরা আপনাকে প্রচুর সম্মান করবে এবং আপনার কথা মতো চলার চেষ্টা করবে। আপনার হাতে এরকমের শুভ চিহ্ন থাকলে আপনার বিবাহ পরবর্তী জীবন কিন্তু অত্যন্ত সুখের হতে চলেছে। দেখুন, এবার আপনাদেরকে দেখাবো একটি মহারাজযোগ চিহ্ন। এই যে শনির ক্ষেত্রটি রয়েছে, এই যে মধ্যম আঙুলটির নিচের যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটিকে বলা হয় শনির ক্ষেত্র। এই ক্ষেত্রটিকে বলা হয় শনির ক্ষেত্র। তো এই শনির ক্ষেত্রে যদি এরকমের একটা ফ্লাগ সাইন থাকে, এরকমের একটা ফ্লাগ সাইন থাকে এবং এই যে বৃহস্পতির ক্ষেত্র রয়েছে, এই ক্ষেত্রটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, এই ক্ষেত্রটি হচ্ছে বৃহস্পতি ক্ষেত্র। এই বৃহস্পতি ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে, এরকমের স্টার চিহ্ন থাকে, কিংবা এই যে রবি ক্ষেত্র রয়েছে, এই রবি ক্ষেত্রে যদি ফিশ সাইন থাকে, এরকমের ফিশ সাইন থাকে, তাহলে কিন্তু এ ধরনের জাতক অখণ্ড ধন সম্পদের মালিক কিন্তু হয়। এরা কিন্তু প্রচুর ধন সম্পদের মালিক হয়। দেখুন, এরকমের ফিশ সাইন থাকতে হবে, তাহলে কিন্তু এরা অখণ্ড ধন সম্পত্তির মালিক হয়। এদেরকে এরকমের যদি 3টি শুভ চিহ্ন হাতে থাকে তাহলে কিন্তু এদের মহাধন রাজযোগ সৃষ্টি হয় হাতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন এবং আপনি আপনার হাত দেখাতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, হাতের স্পষ্ট ছবি পাঠাবেন, তো আমি আপনাদের হাতগুলো বিচার করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।